কুমিল্লার মুরাদনগরের করইবাড়ি এলাকায় মা ও ছেলে মেয়েকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও ৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। হত্যার ৩৯ ঘণ্টা পর শুক্রবার ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ জন সহ মোট ৬৩ জনকে আসামি করে মামলা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তার হয়েছেন ৮ জন। পরিকল্পনা করে মব তৈরির মাধ্যমে হত্যার ঘটনাটি ঘটানো হয়েছে বলে জানায় র্যাব। থমথমে কড়াইবাড়ি গ্রাম, বাড়িগুলোতে নীরব নিস্তব্ধতা, দোকানপাট বন্ধ। বৃহস্পতিবার সকালে কুমিল্লার মুরাদনগরের এই গ্রামে পিটিয়ে হত্যা করা হয় একই পরিবারের ৩ জনকে। শুক্রবার রাতে কড়া পাহারায় দাফন করা হয় রুকসানা বেগম, মেয়ে জোনাকি ও ছেলে রাসেলের মরদেহ। ঘটনার পর থেকে গ্রেফতার আতঙ্কে গা ঢাকা দিয়েছে কড়াইবাড়ি গ্রামের মানুষ। ঘটনা তদন্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। আমরা পুরা মানুষ আমার বাড়ির মধ্যে আসছিলাম, আমরা কি হয়েছে না হয়েছে বুঝতাম। মানুষ দোকানপাট সব বন্ধ। এদিকে হত্যার ৩৯ ঘণ্টা পর মামলা হয়েছে। ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ জন সহ মোট ৬৩ জনকে আসামি করা হয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার দুজন জাহ্নবীয় আসামি গ্রেপ্তার করেছি এবং আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা এই ঘটনায় যারা জড়িত তদন্ত সাপেক্ষে সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো। এই ঘটনায় ৬ জনকে গ্রেফতারের পর র্যাব জানিয়েছে পরিকল্পনা করে মব তৈরির মাধ্যমে হত্যা করা হয়। একই প্রশ্ন, বাট তারপরও এটার সাথে রাজনৈতিক, আমি বলেছি যে একটা মোবাইল চুরিকে কেন্দ্র করে এবং থানায় অভিযোগকে দায়ের করা নিয়েই মূলত এই ঘটনাটা ঘটে এবং এটা আক্রোশের একটা শিকার। এটা মব মোবাইল চুরি করেছিল বোরহান, তাকে তো এলাকাবাসী ধরেছিল, হাতে নাতে ধরার পরে তাকে মারধর করে এবং তাকেও নির্মমভাবে তার প্রতি অত্যাচার করা হয়। তাকে এখনও খুঁজে পাওয়া যায় না। তো তাকে না পাওয়ার প্রেক্ষিতেই কিন্তু থানা একটা অভিযোগ দায়ের করে তার বাবা। বৃহস্পতিবার কড়াইবাড়ি গ্রামে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে গণপিটুনি দিয়ে একই পরিবারের ৩ জনকে হত্যার ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, পরিবারটি দীর্ঘদিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে নিহতদের পরিবারের অন্য সদস্যরা বলছে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে এই হত্যাকাণ্ড। ফারহানা জুথি, ডিবিসি নিউজ।